আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে 1000 পিস ইট গাঁথনি করতে হলে সিমেন্ট কত ব্যাগ লাগবে, তারপর বালি কত ফিট লাগবে, তারপর এরকম 1000 পিস ইট গাঁথনি করতে হলে মিস্ত্রি খরচ কত হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তো প্রথমে ইটের খরচ। তো বর্তমানে এক পিস ভালো ইটের দাম হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা করে পিচ পড়বে। তো 12 টাকা করে পিস ধরলাম, তাহলে 1000 পিস ইট কিনতে হলে আপনার খরচ করতে হবে হচ্ছে 1000 × 1200 12,000 টাকা। এবার আমরা 1000 পিস ইট গাঁথনি করতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তো যদি 1:4 এই রেশিওতে গাঁথনি করা হয়, 1:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা মালি মিশিয়ে যদি গাঁথনি করা হয়, তাহলে 1 বস্তা সিমেন্ট দিয়ে গাঁথনি করা যায় হচ্ছে 200 পিস ইটের মতো গাঁথনি করা যায় যদি 5 ইঞ্চি গাঁথনি করা হয়। আবার এই গাঁথনি যদি 10 ইঞ্চি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সিমেন্টের সাথে বালির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। মানে 10 ইঞ্চি গাঁথনির রেশিও হচ্ছে 1:5 বা 1:6 এই রেশিওতে গাঁথনি করা হয়। তো 10 ইঞ্চি গাঁথনি করলে কিন্তু মশলাটাও গাঁথনিতে একটু বেশি লাগে, মানে বালির পরিমাণটা একটু বেশি দিতে হয়। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে 200 পিস ইট গাঁথনি করা যায়, কিন্তু এখানে বালির পরিমাণটা একটু বেশি লাগবে। যাই হোক, তো আজকে আমরা 5 ইঞ্চি গাঁথনির সিমেন্ট বালির হিসাব করব। তাহলে 5 ইঞ্চি গাঁথনি করলে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে যদি 200 পিস ইট গাঁথনি করা যায়, তাহলে 1000 পিস ইট গাঁথনি করতে হলে সিমেন্ট লাগবে হচ্ছে 1000 ভাগ 200 5 ব্যাগ লাগবে হচ্ছে সিমেন্ট। তো বর্তমান বাজারে 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 520 টাকা। তাহলে 5 ব্যাগ সিমেন্টের দাম আসে হচ্ছে 520 × 500 2600 টাকা। এবার আমরা 1000 পিস ইট গাঁথনি করতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তো 1 ফিট বালি দিয়ে 5 ইঞ্চি ইট গাঁথনি করা যায় হচ্ছে 35 পিস ইটের মতো গাঁথনি করা যায়। তাহলে আমরা 1000 পিসকে 35 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 1000 ভাগ 35 28.57 28 ফিট লাগবে হচ্ছে বালি। এই বালির ক্ষেত্রে হয় কি, কাজ করার সময় যখন সিমেন্ট বালি মেশানো হয় তখন একটু কম বেশি হয়ে থাকে। তারপর আবার বালি সাইডে এনে রাখলে দেখবেন 2-4 ফিট বালি ওয়েস্টেজ হয়ে যায় নিচে ছড়িয়ে। তো এজন্য 2-4 ফিট বালি বেশি ধরবেন। বালি আপনার 200 পিস গাঁথনি করতে 25 থেকে 30 ফিট বালি ধরতে হবে। তো আমরা 28 ফিট ধরলাম, তাহলে 1 ফুট বালির দাম হচ্ছে 35 টাকা। তো 28 ফিট বালির দাম আসে হচ্ছে 35 × 28 940 টাকা। এবার আমরা 1000 পিস ইট গাঁথনি করতে হলে মিস্ত্রি খরচ কত হবে সেটা বের করব। তো মিস্ত্রির এই খরচটা কেমন হবে সেটা সহজে আপনাদেরকে বোঝানোর জন্য একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিনে 5 ইঞ্চি ইট গাঁথনি করলে কত পিস ইট গাঁথনি করতে পারে সেটা জানলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে 1000 পিস ইট গাঁথনি করতে মিস্ত্রি খরচ কত হবে। তো একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিলে একদিনে 5 ইঞ্চি ইট গাঁথনি করতে পারে মোটামুটি 450 থেকে 500 পিস ইট গাঁথনি করতে পারে যদি গাঁথনি টানা হয়। তারপর আবার গাঁথনি যদি নিচে হয়, কিন্তু গাঁথনি যদি উপরে হয়, উপরে বলতে যেমন 4 ফিটের উপরে হয়, তারপর আবার যদি পেটি গাঁথনি হয়, পেটি গাঁথনি বলতে ছোট ছোট জায়গায় গাঁথনি হয়, সেক্ষেত্রে 250 থেকে 300 পিস ইট গাঁথনি করতে পারেন একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিলে একদিনে। তাহলে উপর আর নিচ মিলিয়ে যদি হিসাব করা হয়, তাহলে একদিনে অ্যাভারেজে 300 থেকে 350 পিস ইট গাঁথনি করতে পারে একজন মিস্ত্রি আর একজন হেল্পার মিলে। তো একজন মিস্ত্রি আর একজন হেল্পারের বেতন আসে হচ্ছে মিস্ত্রির বেতন হচ্ছে 800 টাকা। মিস্ত্রির এই হাজিরাটা জায়গা ভেদে কম বেশি হতে পারে। আর হেল্পারের বেতন হচ্ছে 600 টাকা। তাহলে একদিনে হাজিরা মোট আসে হচ্ছে 800 যোগ 600 1400 টাকা একদিনের হাজিরা। তাহলে 1000 পিস ইট গাঁথনি করতে 3 দিন সময় লাগবে। তাহলে এখানে 1000 পিস ইট গাঁথনি করতে মিস্ত্রি খরচ আমরা ধরবো হচ্ছে 4200, সেখানে আমরা 4000 টাকা ধরলাম। তাহলে 1000 পিস ইট গাঁথনি করতে ইট কিনতে হবে হচ্ছে 12,000 টাকা, বালি কিনতে হবে হচ্ছে 1000 টাকা, আর সিমেন্ট কিনতে হবে হচ্ছে 2600 টাকা, আর মিস্ত্রি খরচ করবে হচ্ছে 4000 টাকা।
তাহলে বর্তমান বাজারে এরকম 1000 পিস ইট গাঁথনি করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 19,600 টাকা। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।